আজকের দিনে সবাই ডিপ্রেসড, কথাটা কি ঠিক নয়? আজকের দিনে সবাই হয় মেন্টালি পেস, কারো পয়সার দিকে চাপ। তুমি যদি লক্ষ্য করো না, আজকের দিনে সবাই কষ্টে আছে। আজকের দিনে 14%-এরও অ্যাবাভ লোক মেন্টাল প্রেশারের জন্য মারা যাচ্ছে। মানে বুঝতে পারছো, আজকের দিনে কেউই সুখী নয়। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया, और पिछले 4 साल से जो यहाँ प्रेशर पड़ रहा है उसका क्या? ऐसी कोई मशीन ही नहीं बनी जो यहाँ का प्रेशर नाप सके। মানে জাস্ট ভাবো, 100 জনের 14 জন মেন্টাল প্রেসারে মারা যাচ্ছে। এটা কিন্তু অনেক একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেথ কজেস। তার মানে ভাবো, সবাইয়ের মাথায় কোনো না কোনো একটা চাপ রয়েছে। আজকের দিনে কিন্তু কেউই সুখে নয়। তুমি আমাকে দেখে ভাবছো যে এ তো ভিডিও বানায়, সবসময় কমেডি ভিডিও বানায়, এ তো খুব সুখেই আছে। কিন্তু একটা কথা কি বলো তো, নদীর এপারের মানুষ ভাবে ওই পারের মানুষ মনে হয় বড্ড সুখে আছে, আর ওই পারের মানুষ ভাবে এ পাশের মানুষ মনে হয় বড্ড সুখে আছে। কিন্তু অ্যাট দ্য পয়েন্টে আজকের দিনে সবাই মনে ডিপ্রেসড আছে। আচ্ছা, নিজের বুকে হাত রেখে বলো দেখিনি, তুমি কি সত্যিই সুখে আছো? একটা কথা বলি, আমরা যখন কেউ কম এজে থাকি, একটা সব থেকে মেন পয়েন্ট, আমি তোমাকে দেখে ভাবতেছি তুমি সুখী রয়েছো, এই নিয়েই সবাই আমরা কনফিউশনে রয়েছি। কথাটা কেন বললাম, আমার হঠাৎ যেন মাথায় এলো, এটা কি সত্যি আমার মধ্যেই চলে না সবাইয়ের মধ্যে চলে? আমি টিউশন পড়াই, তোমরা জানো, আর ভিডিও বানাই। তোমরা ভাবো তো এ তো বেশ কুল থাকে, ভালো। কিন্তু আমার বাড়িতে কি প্রবলেম হয়, আমার ইউটিউব বা ফেসবুকে সত্যিই কি ভিডিও করে আমার আর্নিং হচ্ছে বা মনিটাইজেশনের কোনো ঠিকঠাক আছে, সেটা শুধু আমিই জানি। আমার 3.5 থেকে 4 মাস হলো আমার মনিটাইজেশন অফ, কিন্তু আমি কাউকে এখন অবধি শেয়ারও করিনি, না ফেসবুকে পোস্ট করেছি। আমি আমার মধ্যে কথাটা চেপে রেখেছি, ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও ঠিক হয়নি। তোমরা হয়তো ভাবতেছ আমি ইউটিউব থেকে ঠিকঠাক করে ইনকাম করতে পারছি কি না, সেটা আমি জানি। ভাবছিলাম তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করব, কিন্তু শেয়ার করার আগেও আমার এই প্রবলেমটা চলে আসে। কি বলি বলো তো, বেশ 2.5-3 বছর পরে মনটা ভালো হওয়া শুরু হলো, তার মাঝারেই আমার এই মনিটাইজেশনের প্রবলেম চলে এলো। কিন্তু কাউকে আমি শেয়ার করিনি, কিন্তু আমি তবুও তোমাদেরকে যতটা পারছি ভিডিও দিয়ে যাচ্ছি। তোমরা লাইক দিচ্ছ না, দেখছো না, আলাদা ব্যাপার। বাট আমি জানি আমি কোন ফেজের মধ্যে দিয়ে বা কোন মেন্টাল ইস্যুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমি একটা খুব হ্যাপি হয়ে যাচ্ছিলাম, যেখানে যাচ্ছিলাম লোক একটু চিনতে পারছিল, যেটা তুমি ভিডিও বানাও না, তোমাকে দেখেছি, তখন কতটা ভালো লাগছিল আমিই জানি। তার মুহূর্তের মধ্যেই আবার একটা প্রবলেম আসলো, যে আমার মনিটাইজেশান অফ হয়ে গেল। 2.5-3 বছর পরিশ্রম করার পর মনিটাইজেশান অন হলো এবং ইনকাম করা টুকটাক করে শুরু হলো। আবার প্রবলেম। বলে না, তুমি যখন সাকসেসের চূড়ায় পৌঁছাতে যাবে না, প্রচুর বাধা আসবে। আমি আমার কথাটা শেয়ার করলাম, তুমি বলবে তোমার কথাটা বললে আমার কথা শুনোনি। আমি এই জন্যই বললাম আজকের দিনে কেউই সুখী নয়। আমার লাইফে আমি ভাবছি তুমি সুখে আছো, তুমি ভাবছো আমি সুখে আছি। আমি মানে অনেককেই লক্ষ্য করেছি, তাদের সঙ্গে কথাও শেয়ার করেছি, সে বলে না রে ভাই, চাকরি কি কষ্ট, ভালো লাগেনি। আমিও তাদেরকে বলি তুই আমার দিকটা দেখ, তারা আমাকে বলে তুই তো টিউশন পড়াও, বেশ ভিডিও বানাও, সুখেই আছো। আমিও তাদেরকে তখন আর কিছু বলি না। অ্যাট দ্য পয়েন্টে তাহলে সুখে থাকার তোমার মনে হয় চাবিকাঠিটা কি? আমার মতে একটা কথা, যেটা নিজের ভালো লাগে সেটা করো। হয়তো 1% হলেও, যদি মনের দিক থেকে হলেও সুখে থাকবে। এই কথাটা কেন বললাম, আমি চায়ের কাপটাও বা কেন আনলাম, এই কাপটা আমাকে আমার ছাত্ররা দিয়েছে, এবং তোমাদেরকে আমি একটার পর একটা দেখাচ্ছি আমার ছাত্ররা আমাকে কি দিয়েছে। দেখো, এই কাপটা আমাকে গিফট করেছে আমার এই জন্মদিনে। তাছাড়াও আমাকে অনেক গিফট করেছে, তোমাদেরকে দেখাচ্ছি, এবার দেখো। এই যে জিনিসটা, এটাও আমার ছাত্ররাই আমাকে গিফট করেছে। দেখো এই যে জিনিসটা, আরও দেখাচ্ছি, এই যে জিনিসটা, এটাও গিফট করেছে, এটাও আমাকে গিফট করেছে, আর এটাও আমাকে আমার ছাত্ররা গিফট করেছে। তোমরা এবার বলবে তোমার ছাত্র গিফট করেছে, তুমি আমাদেরকে দেখাচ্ছ কেন?
এই পয়েন্টটার জন্যই বললাম যে আমি সত্যি বলতে এই ভিডিও লাইনে ডিপ্রেস থাকলেও টিউশন লাইন যেটা আমার ভালো লাগার লাইন ছিল, প্রথম থেকেই জীবন বিজ্ঞানে আমার টিচিং করার প্রথম থেকেই একটা শখ বা এম যাই বলো ছিল, সেটার দিক দিয়ে আমি একটু স্যাটিসফাই রয়েছি। মাস পুরালে টাকাও পাচ্ছি, স্টুডেন্টদের ভালোবাসা পাচ্ছি, এর থেকে বেশি আর কি চাই। এই জন্যই বললাম আজকের দিনে সবাই ডিপ্রেসড, তাই চেষ্টা করো নিজের যেটা মন চায় সেটাই করো, কারোর কথা শোনো না। কারণ তুমি যখন ডিপ্রেশনে থাকবে না, সবাই শুধু বলবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাট তুমিই জানো তোমার মনের মধ্যে কী চলছে, তোমার বাড়ির মধ্যে কী চলছে, তোমার মা বাবা তোমাকে কেমন কথা বলছে, সবটা তুমিই শুধু জানবে। তাই যেটা মন চায় সেটাই করো, কারো কথা শোনো না। তুমি দেখবে, দেখো আমার এই ভিডিওটা তুমি দেখতেছো কেন? কারণ আমি আজকে 2-2.5 বছর ধরে ভিডিও করছি, তুমি আমাকে চিনতে পেরেছো। যেই 1000 জন আমার ভিডিও দেখে, তাহলে এই 1000 জনটাকেও তো আমি অ্যাচিভ করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। একটাই পয়েন্ট বলবো, যেটা মন চায় সেটাই করো, নাহলে নিজে প্রচুর পস্তাবে।